হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 16। অলরেডি আমাদের 1 থেকে 15 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা 1 থেকে 15 পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছ, অবশ্যই দেখে নেবে। আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেব। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, এর পাশাপাশি কিছু আমরা এক্সট্রা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, সিরোহি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মণিপুর রাজ্যে অবস্থিত সিরোহি জাতীয় উদ্যান। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মণিপুর। রাজধানীর কথা যদি বলা হয়, ইম্ফল হল মণিপুরের রাজধানীর নাম। এবং মণিপুরকে ভারতের মণি কে বলেছেন? পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছেন মণিপুরকে ভারতের মণি। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে জাতীয় উদ্যান সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত যদি বলা হয়, এটাও মণিপুর রাজ্যে অবস্থিত। এই ভাসমান যে ন্যাশনাল পার্ক, এটির নাম কি? কেবুল লামজো। ওকে, কেবুল লামজো ন্যাশনাল পার্ক বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, যেটি মণিপুর রাজ্যে অবস্থিত। অবশ্যই নোট করে নেবে। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর কথা যদি বলা হয়, গ্যাংটক হলো সিকিমের রাজধানীর নাম। ওকে, এবং এই সিকিম স্টেটের সাথে 3 দেশের সীমানা রয়েছে। তোমাদের পরীক্ষাতে আসে কোন কোন দেশের সাথে সীমানা রয়েছে সিকিমের? 3টি দেশের সাথে। একটি হচ্ছে নেপাল, আরেকটি হচ্ছে চীন, আরেকটি হচ্ছে ভুটান। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অষ্টমুদি ঝিল অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কেরল রাজ্যে অবস্থিত অষ্টমুদি ঝিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজধানীর কথা যদি বলা হয়, ত্রিবান্দম বা তিরুবন্তপুরম। ওকে, এর পাশাপাশি সাক্ষরতার হার কেরল রাজ্যে 93% সবচেয়ে বেশি। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কেরল স্টেটে। সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায়, বা হাতি রাজ্য বলা হয় কেরল স্টেটকে। ওকে, এবং কেরল স্টেটেই রয়েছে পেরিয়ার ঝিল, পেরিয়ার অভয়ারণ্য। পেরিয়ার দিয়ে যা প্রশ্ন আসবে সঠিক উত্তর হয়ে যাবে কেরল। ওকে, এবং সাইলেন্ট ভ্যালি বলা হয় এই কেরল স্টেটকে। এবং সেখানকার একটি ফেমাস নৃত্য রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, কথাকলি নৃত্য। কোন রাজ্যের নৃত্য? কেরল স্টেটে। অট্টম দিয়ে যতগুলি নৃত্য রয়েছে ফ্রেন্ডস, অট্টম যেমন মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম, কেরল স্টেটেরই নৃত্য। এবং ফেমাস একটি উৎসব তোমাদের পরীক্ষাতে আসে কেরল স্টেটের, ওনাম উৎসব। এটাও কেরল স্টেট। সঠিক উত্তর। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, জাতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়, বা ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, স্থাপিত হয় যদি বলা হয় রিজার্ভ ব্যাংক, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এর সাথে 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে। ওকে, স্থাপিত হয়। এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কবে জাতীয়করণ হয়, জাতীয়করণের কথা যদি বলা হয়, এটি হয় 1949 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ওকে, এর পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, এসবিআই, এসবিআইয়ের পুরনো নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হলো স্টেট ব্যাংকের পুরনো নাম। ওকে, এবং এটি 1955 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কবে ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1922 খ্রিস্টাব্দে হয় চৌরি চৌরা ঘটনা, 4 ফেব্রুয়ারি। ওকে, এবং স্থানের কথা যদি বলা হয়, এর স্থান গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌরা ঘটনা ঘটেছিল। নেক্সট প্রশ্ন চলে যাবে 6 নম্বর, সর্বপ্রথম কে স্বরাজ শব্দটি ব্যবহার করেন?
স্বরাজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি আর্য সমাজের কথা যদি বলা হয়, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্বরাজ আমার জন্মগত অধিকার, তখন হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট প্রশ্ন হলো 7 নাম্বার, লোনার ঝিল কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত লোনার ঝিল। রাজধানীর কথা যদি বলা হয়, মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানীর নাম। এবং এই লোনার ঝিল, এটি কি ঝিল ফ্রেন্ডস? তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এটি হচ্ছে উল্কা পতনের ফলে এই ঝিলটি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন হলো 8 নাম্বার প্রশ্ন, ত্রিপিটক নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্বন্ধিত? সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত হলো ত্রিপিটক। ওকে, বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হলো ত্রিপিটক, তোমরা মনে রাখবে। এর পাশাপাশি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে জাতক কি? জাতকের কথা যদি বলা হয়, জাতক এটি হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ। ওকে, এটি কি বৌদ্ধ গ্রন্থ যেখানে বুদ্ধদেবের পূর্বজন্মের নানান কাহিনী লিপিবদ্ধ রয়েছে। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, অক্ষরধাম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির। ওকে, তো তোমাদের পরীক্ষাতে মন্দির সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে, মন্দির সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, মন্দির তাছাড়াও মসজিদ সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, গুরুদুয়ার সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। উত্তরপ্রদেশে কোন মন্দির রয়েছে যদি বলা হয়, রাম মন্দির রয়েছে উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, খাজুরাহোর মন্দির। ওকে, খাজুরাহ মন্দির যেটি ভগবান মহাদেবের মন্দির। ওকে, এবং মহারাষ্ট্রের কথা যদি বলা হয়, মহারাষ্ট্রে কি রয়েছে? সিদ্ধি বিনায়ক মন্দির। ওকে, যেটি ভগবান গণেশের মন্দির। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? ভারতের প্রথম মুঘল শাসক কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বাবর ছিলেন, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুঞ্চিকল জলপ্রপাত হলো ভারতের উচ্চতম জলপ্রপাত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, যেটি বরাহ নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত, যার উচ্চতা হচ্ছে 455 মিটার হচ্ছে যার উচ্চতা। এর পাশাপাশি বিশ্বের উচ্চতম জলপ্রপাতের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এটি তো হলো ভারতের বিশ্বের উচ্চতম জলপ্রপাত। বিশ্বের উচ্চতম জলপ্রপাতের কথা বলা হলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত। ওকে, যেটি ভেনেজুয়েলাতে অবস্থিত, 979 মিটার হচ্ছে যার উচ্চতা। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের ম্যানচেস্টার হয়ে যাবে সঠিক উত্তর, আহমেদাবাদ শহরকে বলা হয়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তোমাদের পরীক্ষাতে আসতে পারে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুরকে বলা হয়, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। ওকে, এর পাশাপাশি আহমেদাবাদ শহরের কথা যদি বলা হয়, এটি কোন রাজ্যে অবস্থিত? আহমেদাবাদ শহরটি গুজরাট রাজ্যে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়? সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদের গুজরাট শহরটি। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? হায়দ্রাবাদের যমজ শহরের কথা যদি বলা হয়, সেকেন্দ্রাবাদ, অপশন এ সঠিক উত্তর। এবং এই হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে যদি বলা হয়, মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরু শহরকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি বেঙ্গালুরু সম্বন্ধে আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে। ন্যাশনাল এরোনটিক্যাল ল্যাবরেটরির কথা যদি বলা হয়,
এটি বেঙ্গালুরে অবস্থিত। বেঙ্গালুরের রাজধানীর কথা যদি বলা হয়, এটি কার রাজধানীর কথা যদি বলা হয়, কর্ণাটক। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুর। ওকে, এবং বেঙ্গালুরকে কি বলা হয় ফ্রেন্ডস, সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুর শহরকে। ওকে, এবং এই বেঙ্গালুরে কি রয়েছে, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। ওকে, তো এর সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, যেমন ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত, ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত বেঙ্গালুরে, কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুর, সিলিকন সিটি বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কোন শহরটিকে গোলাপি শহর বলা হয়? গোলাপি শহর বলা হয় জয়পুরকে বলা হয়, অপশন এ সঠিক উত্তর। জয়পুরের কথা যদি বলা হয়, কোথায় অবস্থিত জয়পুর, কোন রাজ্যে, রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদুরাইকে বলা হয় দাক্ষিণাত্যের কাশী। এর পাশাপাশি মীনাক্ষী মন্দিরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, মীনাক্ষী মন্দির হলো দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ মন্দির, যেটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, হুগলি নদীর তীরবর্তী যে কলকাতা বন্দর, এটি কোন ধরনের বন্দর? তো হুগলি নদীর তীরবর্তী যে কলকাতা বন্দরটি রয়েছে, সেটি হয়ে যাবে একটি নদী বন্দর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নদী বন্দর। এর পাশাপাশি বোম্বে অর্থাৎ মুম্বাইয়ের যে বন্দরটি রয়েছে, সেটি কি বন্দর যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, মুম্বাই যে বন্দরটি রয়েছে সেটি হচ্ছে একটি সমুদ্র বন্দর। ওকে, সেটি হচ্ছে একটি সমুদ্র বন্দর, এবং ভারতের সর্বোচ্চ যে সমুদ্র বন্দর রয়েছে, সবচেয়ে বড় এই মুম্বাই বন্দরটি হচ্ছে। ওকে, এবং মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান পেয়েছে, প্রথম স্থানে যদি বলা হয় মুম্বাই বন্দরই সঠিক উত্তর। ওকে, আমদানি বা বাণিজ্যে প্রথম স্থানে মুম্বাই বন্দরটি রয়েছে, এবং ভারতের রপ্তানিতে কোন বন্দরটি রয়েছে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, আমদানিতেও রয়েছে মুম্বাই বন্দরটি, এবং রপ্তানির কথা যদি বলা হয়, রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যে প্রথম স্থানে রয়েছে মারমাগাঁও বন্দর। ওকে, মারমাগাঁও বন্দর। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কোন বন্দরকে ভারতের ডলফিন নোজ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিশাখাপত্তনম বন্দরকে বলা হয় ভারতের ডলফিন নোজ বন্দর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ভারতের গভীরতম বন্দরের কথা যদি বলা হয়, গভীরতম বন্দর, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম বন্দরটি। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বালগঙ্গাধর তিলকের রচনা হলো গীতা রহস্য পুস্তকটি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, লোকমান্য কাকে বলা হয়? লোকমান্যের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। ওকে, এর পাশাপাশি স্বরাজ আমার জন্মগত অধিকারের কথা যদি বলা হয়, স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটাও সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট প্রশ্ন হলো 20 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদের রচনা হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর কথা যদি বলা হয়, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তখন সঠিক উত্তর হয়ে যাবে কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।